আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বহুদিন পর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তিস্তা সেচ প্রকল্পের যে শাখাটা, যেটা দিয়ে আপনার এই পানি প্রবাহিত হয় এবং কৃষকরা জমি জমা আবাদ করে থাকে আর কি, সেই স্থানটা এটা। আমি কিন্তু এইখানেই ঘাসের প্রজেক্ট করেছি আর কি। আপনারা জানেন 20 থেকে 25 বিঘার মতো কিন্তু আমি এগুলা লাগিয়েছি আর কি ঘাস। এর মধ্যে কিন্তু ঘাসগুলো ছিল না, এখন কিন্তু আল্লাহর রহম হালকা বৃষ্টি পাওয়ার কারণে খুবই ভালো ঘাস হচ্ছে আর কি। এখন আসা যাক মূল কথায়। কিছু ভাই নতুনভাবে খামার করতে চাচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে কি, ঘাস ছাড়া খামার কিন্তু আপনার খুবই কষ্টকর। এখন বলতে পারেন ভাই আপনার ওখানে জায়গা আছে, আপনি করছেন, আমার যে নাই। হ্যাঁ, ঘাস ছাড়াও হবে, কিন্তু হইলে খুব ভালো হয়। ঘাস হইলে কিন্তু খুবই খামারটা ভালো হয় এবং আপনার দানাদারের কস্টিংটা কিন্তু বেঁচে যায়। আপনারা যারাই খামার করেন না কেন, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। বর্তমান 1 মণ খড়ের বর্তমান বাজার মূল্য আমাদের এখানে কিন্তু চলছে আপনার 500 থেকে 600 টাকা। সেক্ষেত্রে একটা বোঝা, এরকম একটা বোঝা যদি আপনি কাটেন, তাই একটা বোঝাই কিন্তু 50 কেজি হয়। কাজে ঘাস কিন্তু আপনার খুবই একটা মানে খামারের জন্য আশীর্বাদ স্বরূপ বলা চলে। সকলে কিন্তু আপনারা এই ঘাস চাষ করার চেষ্টা করবেন, কারণ খামারের কিছু নতুন ভাই আছেন, আপনারা গরু ক্রয় করার আগে ঘাসটা লাগানোর চেষ্টা করবেন। ঘাসটা যখন আপনার সেই সিস্টেম মতো হয়ে গেল, তখন কিন্তু আপনারা গরু ক্রয় করবেন। কেন বললাম এই কথা? কারণ নতুন ভাইদের এমনিতেই খরচ বেশি, সেক্ষেত্রে আবার যদি ঘাসও না থাকে আরও খরচ বেশি, সেভাবে লাভ হবে কীভাবে ভাইজান? এই জন্যে আপনারা কিন্তু সকলেই ঘাস চাষ করার চেষ্টা করবেন। এই যে আমাদের ভুট্টু কাকা এই যে ঘাস কাটতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘাসে কিন্তু মোটামুটি এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমার এই ঘাস। ওই যে ওখানেও আছে প্রায় 25-26 বিঘা। এখন কিছু ভাই বলতে পারেন যে 25-26 বিঘা আপনি ঘাস লাগাইছেন, কি ব্যাপার? এটা কিন্তু আপনার সরকারি যে প্রপার্টিগুলো থাকে আপনার একর হয়ে যায়, মানে পূর্বে আমাদের ছিল এবং পরে একর হয়ে যায়, সেই জমিগুলো কিন্তু আপনার এই চাষাবাদের আওতায় আনা যায় আর কি। কাজেই আমি কিন্তু ভালোভাবেই আমি খামার করতেছি এবং লাভবান হচ্ছি। আপনারা কিন্তু ঘাস চাষ করবেন, করে কিন্তু আপনারাও লাভবান হওয়ার কোনো থাকবে না আর কি, লাভ হবেই আল্লাহর রহম। এই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। কাজেই সকলে ঘাস চাষ করবেন এবং ভালোভাবে আপনারা যত্ন করবেন ঘাসের, এবং সেক্ষেত্রে আপনার খামারেও কিন্তু উন্নতি করার কোনো অবকাশ থাকবে না, হবেই, উন্নতি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।